আপনার নাম কি? মোহাম্মদ মুস্তাকিম ইসলাম। মুস্তাকিম ইসলাম। আপনার বাড়ি কোন গ্রামে? ধানখোলা। ধানখোলা? জি। ও, গাংনী থানা ধানখোলা, তাই তো? ধানখোলা ইউনিয়ন। আপনার বাবা বেঁচে আছে? জি। মা? জি। মা বেঁচে নাই? বেঁচে আছে। ও আচ্ছা আচ্ছা। আপনার কয় ভাই বোন? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। জি। আপনি কি ছোট না আপনি বড়? ছোট। আপনি ছোট? জি। বাবা এখানে দেখাশোনা করতে গিয়ে আসে, বাবা আসে? জি। হ্যাঁ, দেখে যাই। জি। কয় পারা পড়েছেন? 3 পারা। 3 পারা মুখস্থ হয়ে গেছে? জি না। মানে 3 পারা পর্যন্ত আগাচ্ছেন, তাই তো? জি। ও আচ্ছা আচ্ছা, যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে অনেকের বাবা আছে, মা আছে, আবার অনেকের বাবা আছে কিন্তু মা নাই, কিন্তু আবার আছে যে মা বেঁচে আছে কিন্তু বাবা নাই। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা আমাদের এই ভিডিওটি যাদের পর্যন্ত পৌঁছায়ছে, তো এই যে অসহায় এবং এই যে এই কোরআনের পাখি, এই বাচ্চাগুলোদের এই যে এই প্রতিষ্ঠানকে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন, কারণ এটা হচ্ছে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান না, কোনো সরকারি কোনো অনুদান আসে না, শুধুমাত্র এটা মানুষের মানে দানের বিনিময়ে এই প্রতিষ্ঠানগুলো চলে। তো সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যা পারেন আপনাদের নিজের কাছ থেকে আপনাদের মানে উপার্জিত মানে অর্থ আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে এই টাকাগুলো আপনাদের বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। তো এই যে ছোট যে কোরআনের পাখিগুলো যে এখানে কোরআন শিখছে, এখানে থাকছে, এখানে খাচ্ছে, তো এইগুলোর জন্য তো কস্টিং আছে। তো এটা যেহেতু সরকারের প্রতিষ্ঠান না, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানকে দান করবেন। এই যে মেহেরপুর জেলা গাংনী উপজেলা 2 নম্বর তেঁতুলবাড়ি ইউনিয়ন করমদি গ্রামের করমদি হাফিজিয়া মাদ্রাসা, হ্যাঁ, এই হাফিজিয়া মাদ্রাসাটাকে আপনারা দান করবেন। এবং আমি শেষে এইখানকার হুজুর তিনি তিনাদের বিকাশ নাম্বার দিয়ে দিবেন। তো আপনারা সেই বিকাশ নাম্বারে ইচ্ছা করলে আপনারা সেই বিকাশ নাম্বারে আপনারা টাকা দিতে পারবেন। তো আমরা এখন আমাদের এখানকার যে প্রতিষ্ঠানে যে হুজুর আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব, এবং যাদের কমিটি আছে যে কমিটি, সেই কমিটির সদস্যদের সঙ্গে আমরা আলোচনা করব এবং তাদের মুখ থেকে ডিটেলসে আমরা জানার চেষ্টা করব যে এই প্রতিষ্ঠান কিভাবে চলছে এবং সামনে তাদের পরিকল্পনা কেমন।